রহমান আপনাকে বলতাছি, আপনিও সেই স্বৈরাচার শেখ হাসিনার সুরে কথা বলবেন না। আপনাদেরকে সবাই সম্মান করে, সবাই ভালোবাসে, কিন্তু আপনি যেই সুরে কথা বলতেছেন এখন, তাতে আপনাদেরকে মনে হচ্ছে আপনারা সেই ভারতের দালাল শেখ হাসিনা স্বৈরাচারের মতো আচরণ করতেছেন এবং সেই মৌলবাদী টেক দিয়ে আমাদেরকে অপমান করতেছেন। মনে করবেন না আমরা অপমান নিই না, কারণ আমরা তো মৌলবাদী, আমরা তো মুসলিম। নিজেকে যদি মুসলিম হিসেবে দাবি করেন তাহলে আপনি একজন মৌলবাদী, আর যদি মুসলিম না দাবি করেন নিজেকে, তাহলে তো আপনি মৌলবাদী না। তা তো আপনারা মৌলবাদী বলে কি বোঝাচ্ছেন? সারা বাংলাদেশের মানুষকে কি আপনারা দাবিয়ে রাখবেন এবং তাদেরকে কথা বলতে দিবেন না? মনে রাখবেন, সেই দিন শেষ। বাংলাদেশে এই দিন আর কখনো আসবে না। বাংলাদেশে আলেমরাই কথা বলবে এবং বাংলাদেশের মুসলিমরা কথা বলবে। বাংলাদেশে 95% মুসলিম। তা আপনি কাকে মৌলবাদী বলে গালি দেন? তাহলে তো আপনি সবার বাংলাদেশের সবাইকে মৌলবাদী বলতেছেন। তো আমরা তো মৌলবাদী বলে আপনি তো কষ্ট পাই না, আমরা আরও খুশি, কারণ আমাদের অহংকার, আমরা মৌলবাদী, আমরা মুসলিম, আমরা নবীর উম্মত, আমরা আল্লাহর বান্দা। তো আমরা এইসব কথা শুনে পিছিয়ে যাব না। মনে রাখবেন, এই ডায়লগ দিয়ে স্বৈরাচার যেভাবে আলেমদেরকে অত্যাচার জুলুম করেছিল, বাংলাদেশে নতুন করে আর এভাবে তৈরি করা দেওয়া যাবে না। এই অবস্থা তৈরি হবে না। আমরা এখন সোচ্চার হচ্ছি, আমরা এখন আর বোকা নাই। আমাদেরকে এই রুচি আর খাওয়াইতে পারবেন না, এই বড়ি আর খাওয়াইতে পারবেন না যে মৌলবাদী টেক দিয়ে আলেমদেরকে অত্যাচার জুলুম করে আপনারা জেলখানে আটকে রাখবেন। আমরা সাধারণ মানুষ আর বসে থাকবো না। মনে রাখবেন, আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা যারা শেখ হাসিনার সুরে কথা বলতেছেন, ভারতের সুরে কথা বলতেছেন, বাংলাদেশে এই মুসলিম রাষ্ট্র তৈরি হবে, বাংলাদেশে আলেমরাই নেতৃত্ব দিবে বাংলাদেশে। যদি আপনারা ক্ষমতায় আসতে চান, ভালোভাবে আসেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যেভাবে কথা বলতেছেন, বাংলাদেশে তো 95%ই মুসলিম, তাহলে কি আপনারা আমাদের বিরুদ্ধেই কথা বলতেছেন? তাহলে আমাদের বিরুদ্ধে আপনারা কীভাবে ক্ষমতা আসবেন? আমরা তো 95%ই মুসলিম, আমাদের ভোটটাই তো আপনাদের প্রয়োজন। আমাদের ভোট ছাড়া কি আপনার ক্ষমতায় আসতে পারবেন? আসতে পারবেন না। তাহলে তো আমরা নিজেরা মৌলবাদী। তার মানে কি আমাদেরকে আপনারা দাবিয়ে রাখতে চাইতেছেন, আপনার ক্ষমতাও আসতে চাইতেছেন? কি বোকার মতো কথা! বাংলাদেশের মানুষ কি এখন সেই বোকায় আছে? আমরা আর বোকা নাই, ঠিক আছে? আমরাই ক্ষমতা তাদেরকে আনবো যারা ইসলামকে ভালোবাসে, কারণ বাংলাদেশে 95% মুসলিম। যারা ইসলামকে নিয়ে কটূক্তি করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, আলেমদেরকে নিয়ে কটূক্তি করবে, তারা বাংলাদেশে আর কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। আমরা আসতে দিব না, কারণ আমরা সেসব নেতাদেরকে আর দেখতে চাই না। 54 বছর বাংলাদেশে দেখেছি কী খেলাটাই খেলেছেন আপনারা। তো আর বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে আমরা এভাবে আর খেলতে দিব না। বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে যে কাকে ক্ষমতায় আসতে হবে এবং কাকে ক্ষমতায় আনলে আমরা সুস্থ থাকবো, আমরা নিরাপদে থাকবো। তো বাংলাদেশের মানুষ তাদেরকেই ভোট দিবে। কিন্তু আপনারা এই যে সুরটা শুরু করেছেন, এতে আপনাদেরই ক্ষতি হচ্ছে। আপনারা ভারতের সুরে কথা বলতেছেন, আপনারা শেখ হাসিনা স্বৈরাচারের কথা বলতেছেন। তো স্বৈরাচার কীভাবে পালিয়েছে বাংলাদেশ থেকে আপনারা অবশ্যই জানেন। তো আপনারা যদি সেই সুরে কথা বলেন, বাংলাদেশে টিকসই করতে পারবেন না বেশি দিন। আপনারা তো এখনও নির্বাচনের ক্ষমতা জানি না, তাতে আপনারা যেইভাবে কথা বলতেছেন, ক্ষমতায় আসলে বাংলাদেশের মুসলিম এবং আলেম সমাজ যে শান্তিতে থাকতে পারবে না, সেটা আমরা বুঝে গিয়েছি। তো আমরা এই সুরে কথা বলে লাভ নাই। মনে রাখবেন, আপনারা সেই স্বৈরাচার হওয়ার চিন্তাভাবনা যদি করেন, স্বৈরাচার তো পালানোর সময় পেয়েছে, আপনারা সেই সময়টাও পাবেন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে, ওই শ্রীলঙ্কার এমপি মন্ত্রীদেরকে দেখেছেন না, প্যান খুলে রাস্তায় ল্যাংটায় পিটাইছে, সেই অবস্থা তৈরি হবে। তো আপনারা সেই দিকে কথা বলবেন না, আলেমদেরকে সম্মান দিবেন। আপনি যদি নিজেকে মুসলিম হিসাবে দাবি করেন, তাহলে আপনি নিজে একজন মৌলবাদী। তো নিজেকে যদি মৌলবাদী বলতে আপনার ঘৃণা হয়, আপনার কষ্ট হয়, তাহলে আপনি নবীর উম্মত না, আল্লাহর বান্দাও না। ভাই, আজকাল আমার কথাটা এই জায়গাতে আর বেশি কিছু বলবো না। আশা করি আপনার এই বক্তব্য আপনি তুলে নেবেন এবং জাতির কাছে ক্ষমাও চাইবেন, কারণ এটা আপনি কি বলেছেন আপনি অবশ্যই জানেন। হয়তো যদি বলে থাকেন, তাহলে অবশ্যই আপনি সবার কাছে ক্ষমা চাইবেন। আর যদি না চান, তাহলে দূরে নিব। আপনার সেই শেখ হাসিনা স্বৈরাচারের পথে হাঁটতেছেন, ভারতের দালাল দিয়ে কথায় আপনারা নাচতেছেন। ভিডিওটা যদি আপনারা ভালো লাগে শেয়ার করতে পারেন। মনে রাখবেন, আজকে আমি এই কারণে বলতেছি, বিএনপির বিরুদ্ধে কোনোদিন কথা বলি না। আজকে এই কারণে বলতেছি, আমি একজন মুসলিম হিসাবে আমি কথা বলতেছি। কোনো দলকে সাপোর্ট করি না। যারা মুসলিম, যারা আলেম, তাদেরকে আমি সাপোর্ট করি। যারা ইসলামের পক্ষে আছে তাদেরকে ভালোবাসি। যারা ইসলামের নবীজির বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলা মানে নবীর বিরুদ্ধে কথা বলা, আলেমের বিরুদ্ধে কথা বলা মানে আমাদের নবীর বিরুদ্ধে কথা বলা। তার মানে কি আপনি মৌলবাদী বলে গালি দিচ্ছেন কাকে? আলেমদেরকে না, আল্লাহ রাসূলকেই গালি দিচ্ছেন, কারণ আল্লাহ রাসূলের অনুসরণই তো তারা করতেছে। তো আমরা সেই সব কথা আর বরদাস্ত করবো না। বাংলাদেশে আর কোনো স্বৈরাচার তৈরি করতে দিব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।